হাই বন্ধুরা, আমি পম্পা আর আজকে আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আজকের এই ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। চ্যানেলের নামটা দেখে বুঝতে পারছেন তো চ্যানেলের নামটা চেঞ্জ হয়ে গেছে। চ্যানেলটা কিন্তু একই আছে এবং আমিও সেই একই আছি। আমার পাগলামি বকবক সব কিছুই কিন্তু একই আছে। যাই হোক, ভীষণ খেতে ইচ্ছে করছিল একটু ফালুদা, কিন্তু আমাকে কে এনে দেবে বলুন তো এই ফালুদা? তাই জন্য আমি ভাবলাম ঘরে ইনস্ট্যান্ট যে ফালুদার প্যাকেটটা আছে সেটা দিয়ে আজকে করে ফেলি। ঘরে যখন দুধও আছে অসুবিধা নেই, একটু ফ্যাট জাতীয় দুধটা নিয়ে, মানে যাতে একটু ফ্যাটটা বেশি থাকে ওই জাতীয় দুধটা নিয়ে একটু ঘন করতে বসলাম। তারপরে ইনস্ট্যান্ট ফালুদাটা কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারে, তাই জন্য হলুদ রঙ। আপনারা কিন্তু আমার এই ভিডিওটা ফলো করুন, তাহলে কিন্তু একটা রেসিপি বানাতে গিয়ে দুটো রেসিপি খেতে পাবেন। হ্যাঁ, পুরোটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে। আর ওই যে প্রত্যেকটা জিনিসকে একটু হেলদি বানানোর চেষ্টায় থাকি। এর মধ্যে কিন্তু ওই সাবজা থেকে শুরু করে সব কিছু দেওয়া ছিল, মানে ওই তুলসীর দানা টানা সবই, কিন্তু তবুও আমি ঘরে থাকা একটু চিয়া সিডস খুবই সামান্য পরিমাণে ছিল, সেটাকেও কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, ফালুদাটা ঢেলে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করতে শুরু করে দিলাম। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু বুঝতে আমি কিছুতেই পারছি না, কারণ আপনারা তো কমেন্ট করছেন না। একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব ওটা তো না করলেই নয়, সেই জন্য ওটা বলার কথা, আর নয় তেমন আমি তাই বলছিও না। আপনারা তো ওটা জানেনই, কারণ সাবস্ক্রাইব করে রাখলে, পাশে বেল আইকনটা প্রেস করে রাখলে আপনাদের কাছে আমার ভিডিও সববার আগে পৌঁছে যাবে। যাই হোক, এই যে একটু গুলিয়ে মিশিয়ে নিয়েই একটু ফুটে উঠতেই ওপর থেকে চিয়া সিডসটা সম্পূর্ণ পরিমাণে ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে যখন দেখবেন একটু মোটামুটি ঘন হয়ে আসছে, খুব ঘন করার দরকার নেই, তখন এটাকে রেখে দেবেন। এটা রাখতে হতো নর্মাল ফ্রিজে, আর আমি এটাকে ঠান্ডা করে রেখেছিলাম কোথায় জানেন? ডিপ ফ্রিজে। ফলে যে এটা কি হয়ে দাঁড়িয়েছিল সেটা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে যদি বুঝতে না পারেন বা যদি বুঝেও গিয়ে থাকেন, তাহলে বুঝতেই পারছেন কি ব্লান্ডারটা আমি করেছিলাম। কারণ আমি তো আবার রান্না ব্যাপারে ভীষণ এফিশিয়েন্ট। যাই হোক, মোটামুটি আমার এখানে নাড়াচাড়া করতে করতে ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি। টকবক করে ফুটে উঠেছিল। তারপরেই গ্যাসটাকে আমি অফ করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিলাম। আবারও বলছি, পুরো ভিডিওটা যদি দেখতে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট। বাবা বাটি নিয়ে আমাকে দাও না। দেবো তো তোমাকে আমি কাপেই দেবো। কাপে দাও আমাকে। দেবো তো, তুমি বাটি নিয়ে আসো সবার জন্য, যাও বাটি আর চামচ নিয়ে আসো। এই যে দেখুন কি ব্লান্ডারটা আমি করেছি। ওই যে প্রথমেই বলেছিলাম আমি রেখে দিয়েছিলাম এটাকে ডিপ ফ্রিজে, ফলে ওই সেমি সলিড ফালুদা হয়ে দাঁড়িয়েছিল একেবারে আইসক্রিমি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর দেখুন, আমি এরকম কাপ নিয়েছিলাম এটাকে সার্ভ করব বলে, কিন্তু আইসক্রিম হয়ে গেছে। যে কি করব বলুন তো, খেতে ইচ্ছা করলো ফালুদা, হয়ে গেল তা আইসক্রিম। যাই হোক, প্রথমে একটু আইসক্রিমটাই খেয়ে নিয়েছিলাম, তারপরে এটা গলে যেতে ফালুদার মতন চুমুক দিয়ে খেয়েছিলাম। তাহলে কি বুঝলেন তো, একটা ভিডিওতে আপনাদের কীরকম দুটো রেসিপি শিখিয়ে দিলাম। তাহলে আজ আসি এই পর্যন্তই, টাটা।